ডুরখেইমের থিওরি অফ রিলিজিয়ান। আগের ভিডিওতে আমরা ডুরখেইমের থিওরি অফ রিলিজিয়ানের তার পবিত্র এবং অপবিত্রের ধারণাকে ব্যাখ্যা করেছি। আজ আমরা তার টোটেমিজম সম্পর্কিত ধারণার ব্যাখ্যা করব। 1912 সালে প্রকাশিত ডুরখেইমের বিখ্যাত গ্রন্থ দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফে তিনি তার ধর্ম সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করেন। এই গ্রন্থে তিনি উল্লেখ করেন যে ধর্মের মাধ্যমে সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। সংঘবদ্ধভাবে অতি প্রাকৃতিক শক্তির উপর বিশ্বাসকেই ধর্ম বলা হয়। সুতরাং সংঘবদ্ধভাবে যেহেতু বিশ্বাস গড়ে ওঠে, যার ফলে সমাজ ব্যবস্থাতে ঐক্য প্রতিষ্ঠিত হয়। ডুরখেইম অস্ট্রেলিয়ার ট্রোবিয়ান্স দ্বীপের আরুন্টা নামক আদিবাসীদের উপর গবেষণা এবং সুগভীর অনুশীলন করে তার ধর্মতত্ত্বটি প্রতিষ্ঠা করেন। ধর্মের উদ্ভব বা উৎপত্তি সম্পর্কে প্রচলিত যে বিভিন্ন মতবাদগুলি রয়েছিল তার মূল প্রতিপাদ্য বিষয় সমূহকে তিনি প্রথমে যুক্তির দ্বারা খণ্ডন করেন এবং তারপর নিজের যে ধর্ম সম্পর্কিত ব্যাখ্যা সেই ব্যাখ্যা প্রদান করেন। ডুরখেইমের ধারণায় ধর্ম সম্পর্কিত যে পূর্ববর্তী তত্ত্বসমূহ ছিল, যেমন সর্বপ্রাণবাদ, প্রকৃতিবাদ, টেইলরের, হার্বার্ট স্পেন্সারের ভৌতিক তত্ত্ব, ম্যাক্স মুলারের তত্ত্ব, এই বিভিন্ন তত্ত্বগুলো ধর্মের প্রধান ধারণা পবিত্র এবং অপবিত্রের ব্যাখ্যা দিতে অকৃতকার্য হয়েছে। এবং দ্বিতীয়ত তিনি বলেন তার ধর্ম সংক্রান্ত যে সকল ব্যাখ্যা প্রদান করেছেন তা ধর্মের মূল বিষয় থেকে অনেকটাই পৃথক। মাত্রাতিরিক্ত আত্মা ও প্রকৃতিবাদ ব্যাখ্যা ধর্মতত্ত্বের আসল যে বিষয়বস্তু তার থেকে তাকে বিরত রেখেছে। ডুরখেইমের মতে ধর্ম কোনো অতি প্রাকৃত শক্তি বা ঈশ্বরের উপাসনাকে বোঝায় না, অথবা অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করেও প্রতিষ্ঠিত হয় না, বরং মানব সমাজকে অবলম্বন করেই কিন্তু ধর্ম প্রতিষ্ঠিত ও মানব সমাজ হলো বাস্তব সত্য। অর্থাৎ অতিপ্রাকৃত শক্তির উপরে বিশ্বাস, অলৌকিক শক্তির উপরে বিশ্বাস কিন্তু কখনো ধর্ম নয়। তিনি দেখেছেন যে উপজাতি জনসম্প্রদায়ের মধ্যে কোনো বিশেষ উপজাতি বা তাদের অংশবিশেষ কোনো বিশেষ বস্তু বা উদ্ভিদ বা পশুর সঙ্গে বিশেষ সম্পর্কে অস্তিত্বে বিশ্বাসী। এই যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতেই কিন্তু সৃষ্টি হয় উদ্ভিদ বা পশুর উপাসনা। এই ধারণা মূলত টোটেম প্রথা হিসেবে পরিচিত। প্রকৃতিবাদ এবং সর্ব-আত্মাবাদের পরিবর্তে ডুরখেইম টোটেম প্রথার ধারণাটিকে দিয়েছেন। তিনি বলেছেন টোটেম প্রথা থেকেই আদিবাসী ধর্মের উৎপত্তি। আদিবাসী ধর্মের মৌলিক বা প্রাথমিক বিষয় হল টোটেম। ডুরখেইমের মতে টোটেম প্রথা হল সরলতম ধর্মবিশ্বাস। তার মতে কেবলমাত্র ধর্ম বিশ্বাস নয়, বরং গোষ্ঠী বা সমাজের প্রতীক। যে কোনো ধরনের জড়বস্তু, যেমন কাঠের টুকরো হতে পারে, পালিশ করা পাথর হতে পারে, বৃক্ষ, পশু পাখি, এগুলো কিন্তু টোটেমের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এগুলো মাধ্যমে টোটেম এর প্রতি বিশ্বাস গড়ে ওঠে। উপজাতি জনসম্প্রদায়ের কাছে টোটেম হলো বিশেষভাবে পবিত্র। সাধারণ বস্তুগুলোকে কিন্তু এর থেকে আলাদা করে রাখা হয়। এই সাধারণ বস্তুগুলো আবার টোটেমে রূপান্তরিত হতে পারে এবং পবিত্রতার ধারণা যুক্ত হতে পারে। অর্থাৎ সাধারণ ভাষায় বলা যেতে পারে যা কিছু পবিত্র তাই হচ্ছে টোটেম, বা টোটেম হলো পবিত্র ধারণার সাথে যুক্ত এবং বাকি জিনিসগুলো কিন্তু টোটেমের থেকে আলাদা। যখন অন্য জিনিসগুলোর সঙ্গে পবিত্রতার প্রশ্ন যুক্ত হয় তখন সেটা টোটেমে রূপান্তরিত হতে পারে ডুরখেইমের মতে। ডুরখেইম টোটেম এবং গোত্রের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেন।
টোটেম প্রথা থেকে উপজাতি সমাজের গোত্রের ধারণা উদ্ভব ঘটে। তারা মনে করেন যে নির্দিষ্ট কোনো জীবজন্তু, পশু পাখি অথবা জড় পদার্থ থেকে গোষ্ঠীর উৎপত্তি। যেমন ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার এই বিশেষ প্রাণীটি একটি বিশেষ উপজাতি সম্প্রদায়ের কাছে উৎপত্তি বলে তারা মনে করে, অর্থাৎ ক্যাঙ্গারুর থেকে তাদের উৎপত্তি হয়েছে এবং ক্যাঙ্গারু তাদের গোত্র দেবতা। এই বিশেষ প্রাণীটিকে তারা সম্মান প্রদর্শন করে, উপাসনা করে, অর্থাৎ ঈশ্বর বলতে গোত্রকেই বোঝানো হয়। গোত্র হলো কিছু আত্মীয় গোষ্ঠী, তবে এদের মধ্যে কখনোই রক্তের সম্পর্ক থাকে না। তাহলে গোত্রের অন্তর্ভুক্ত যারা, একই গোত্রের যারা লোকজন, তাদের মধ্যে কিন্তু কখনো রক্তের সম্পর্ক নেই। তারা মনে করে একই পূর্বপুরুষ থেকে তাদের উদ্ভব। গোত্র দেবতা যখন কোনো বস্তু, যেমন পাথরের খণ্ড, কাঠের টুকরো, গোত্র দেবতা যখন কোনো বস্তু যেমন পাথরের খণ্ড, কাঠের টুকরোর মাধ্যমে প্রতিনিধিত্ব করে বা গোত্রের প্রতিমূর্তি প্রকাশ পায়, তখন তাকে টোটেম বলা হয়। ধর্ম সম্পর্কিত ডুরখেইমের আলোচনা হলো সমাজতাত্ত্বিক আলোচনা। এই ধর্মবিশ্বাস সংক্রান্ত তার আলোচনায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আলোচনার গুরুত্ব পেয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে এই বিভিন্ন প্রতীক এবং অনুষ্ঠানের মাধ্যমে অর্থাৎ ধর্মের অস্তিত্ব বজায় থাকে। এই অনুষ্ঠানগুলো ও প্রতীকের মাধ্যমে কিন্তু আবার ব্যক্তিদের মধ্যে ঐক্য এবং সংহতির সৃষ্টি হয়। ধর্মীয় অনুষ্ঠানাদিকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নেতিবাচক, আরেকটি হচ্ছে নারী পুরুষের মিলন সম্পর্কিত এবং তৃতীয় হচ্ছে মৃত্যু সম্পর্কিত। ধর্মের সঙ্গে জড়িত ছোঁয়াছুঁয়ি এবং খাদ্যাভ্যাস সম্পর্কিত বিধিনিষেধ হলো নেতিবাচক ধর্মীয় অনুষ্ঠান। অন্যদিকে জন্ম বৃদ্ধি বিষয়ক যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে নারী পুরুষের মিলন সম্পর্কিত। টোটেমবাদ ব্যবস্থায় এই সম্পর্কিত ধর্মীয় প্রতীকসমূহ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কিন্তু রয়েছে। টোটেম প্রথায় টোটেম বস্তুসমূহ এক অলৌকিক শক্তির প্রতীক হিসাবে পরিগণিত হয়ে এই ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় প্রতীক আলোচনা করার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দেখান নতুন ধর্মের উদ্ভব ও নতুন দেবতার উদ্ভব কিভাবে হয় সেই সম্পর্কেও আলোচনা করেন। তার অভিমত অনুযায়ী মানুষের প্রয়োজনের তাগিদেই সমাজের সৃষ্টি হয় নতুন ধর্ম এবং দেবতা। সমাজস্থ ব্যক্তিবর্গের ধর্মীয় উৎসব অনুষ্ঠানাদি উল্লাস এবং উত্তেজনাপূর্ণ বিভিন্ন ক্রিয়াকর্মে সামিল হয়। এই ধর্মীয় উৎসব অনুষ্ঠানাদির প্রাক্কালে মানুষ নৃত্য, গীত এবং অনুষ্ঠান এ আবেশে আচ্ছন্ন হয়ে পড়ে। ধর্মীয় পবিত্রতা, আবেগের সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে একটা সমষ্টিগত মনোভাব, ঐক্যের সৃষ্টি হয়। তখনই মানুষ নিত্যদিনের প্রাত্যহিক পার্থিব যে অভিজ্ঞতা তার পরিধিকে অতিক্রম করে যায় এবং এই সময়ে মানুষ এক লোকাতীত জগতে উপনীত হয়, অর্থাৎ সবাই একত্রিত হয়, একসঙ্গে ঐক্য সংহতি স্থাপিত হয় এবং নিজেরা একটা আচ্ছন্ন মনোভাবের সৃষ্টি হয়। এইভাবে সমষ্টিগতভাবে মগ্ন এবং পবিত্র আবেশে আচ্ছন্ন অবস্থায় নতুন ধর্ম ও দেবতার উদ্ভব হয়। এইভাবে সমাজে বহু ধর্ম এবং দেবতার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন এবং হবেও বলে তিনি মনে করতেন। তাহলে এই হলো মূলত ডুরখেইমের ধর্ম সম্পর্কিত আলোচনা। যদি আমরা ডুরখেইমের থিওরি অফ রিলিজিয়ান বলতে হয় বড় প্রশ্নে, তাহলে কিন্তু এই আমরা পরপর করে তিনি স্যাক্রেড বা পবিত্র এবং অপবিত্রের ধারণা কিভাবে আলোচনা করেছেন, তিনি তার পূর্ববর্তী ধর্মের তত্ত্বগুলোকে কিভাবে খণ্ডন করেছেন এবং নিজের ধর্ম সম্পর্কিত তত্ত্বকে উপস্থাপন করেছেন কিভাবে, ধর্ম বলতে কি বুঝিয়েছেন সেটা যেমন লিখতে হবে, তার পাশাপাশি টোটেমিজমের ধারণাকে ব্যাখ্যা করতে হবে, যেটা ছোট প্রশ্ন হিসেবেও পড়া যেতে পারে বা পরীক্ষায় আসতে পারে, 5 নম্বরের প্রশ্ন হিসেবেও উত্তর দিতে পারে এবং বড় প্রশ্ন হলে তো টোটেমিজম একটা
গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে আলোচনা করা যেতে পারে। তার সাথে সাথে আমরা যে তিনি ধর্ম সম্পর্কিত বা ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানগুলোকে 3টে ভাগে ভাগ করেছেন সেটাকে যেমন আলোচনা করব, নতুন ধর্মের উদ্ভব এবং দেবতার উদ্ভব সম্পর্কেও কিন্তু তিনি কি বলেছেন সেটাকে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।